আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ বকবক করবো আর কি। গুরুত্বপূর্ণ একটা আয়াত পাইলাম, তাই ভাবলাম যে এটা নিয়ে একটু হচ্ছে আপনার আজ জারিয়াতের আয়াত নাম্বার 20 এবং 21। 20-এ আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চিত বিশ্বাসীদের জন্য নির্দেশন রয়েছে ধরণীতে। এটা হচ্ছে 20 নম্বর আয়াত। আর 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, এবং তোমাদের মধ্যেও তোমরা কি অনুধাবন করিবে না? মানে ইন্টারগেটিভ প্রশ্ন, তোমরা কি সেটা বোঝো না? মানে তোমরা কি সেটা ফিল করো না? তোমরা কি সেটা খুঁজে পাও না? বোঝো না? বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সকলে জানি ধরুনি এখানে প্রথম 20 আয়াতে যেটা বলতেছে, নিশ্চিত বিশ্বাসীদের জন্য নির্দেশন রয়েছে ধরণীতে, মানে এই পৃথিবীতে নির্দেশন তো রয়েছেই। আমরা যারা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীগণের উপরে যারা ঈমান এনেছি, তাদেরকে বলতেছে তোমাদের জন্য এই নির্দেশন রয়ে আছে। কী সম্বন্ধে নির্দেশন রয়েছে? আল্লাহ নির্দেশন রয়ে আছে ধরণীতে, মানে এই পৃথিবীতে, এবং তোমাদের মধ্যেও রয়েছে। মানে এবং তোমাদের মধ্যে মানে কি, তোমাদের নিজেদের ভিতরে, শরীরের ভিতরেও, তোমাদের বডির ভিতরেও, এটা বুঝাইছে। হ্যাঁ, তো এটা নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করব, চলুন। তাহলে মূলত আলোচনা বিষয় হচ্ছে যে নির্দেশনা আছে হচ্ছে এই পৃথিবীতে এবং আমার নিজের ভিতরে নির্দেশনা আছে। সেই নিদর্শনগুলা কি সেটা হচ্ছে বড় বিষয়। আমরা সকলেই জানি যে পৃথিবীতে যে নিদর্শনগুলা আছে পাহাড়, পর্বত, নদী, নালা, হ্যাঁ, পশু-পাখি, হুম? এগুলা তো আমরা সবাই জানি যে এগুলা হচ্ছে এত বড় পাহাড়, সূর্য ডুবতেছে, আবার সূর্যের প্রতিফলিত আলো, চাঁদ দিনে রাতের বেলা আলো দিচ্ছে। এই যে নিদর্শনগুলা, আকাশে তারা এবং এই তারা, সূর্য এগুলা নাকি এই আমাদের এই মহাবিশ্ব থেকে কত দূরে তা আমরা দেখতে পারতেছি। পাশাপাশি হচ্ছে এগুলার যে স্পেস মানে এত জায়গা জুড়ে যেটা আমাদের এই পৃথিবী থেকেও অনেক বহুগুণ বড়। তো এগুলা নিদর্শন আছে। এটা আমরা বিশ্বাস করি এবং মানি, সকলেই বিশ্বাস করি। কিন্তু আমার যে মাইক্রো যে থট যেটা সেটা হচ্ছে নিজের ভিতরে কি নির্দেশনা আছে? যে আল্লাহ যে বলল ২১ যে তোমাদের ভিতরে সে নির্দেশনা আছে। এটা হচ্ছে চিন্তার বিষয়। সে নির্দেশনাটা কি? উম আ আমি যদি একটু সহজ করে বলি আপনাদেরকে, আমি বোঝাতে পারবো কিনা জানি না। কারণ এত বড় প্রজ্ঞা আমার ভিতরে নেই যেটা আমি বোঝাতে পারবো। তবে সহজভাবে চিন্তা করলে আ আমি যদি একটু মানে সামারাইজ করে বলি, এই যে ফিঙ্গার, এটা বলার আগে আরেকটু বলে নেই। এখন তো এর যুগ। মানুষের হিউম্যান বডিতে মস্তিষ্ক থেকে শুরু করে হাড়, জোড়া এগুলো এমনভাবে দেখা যায়। আমার ওয়াইফ ওইদিন বলতেছিল যে, অবাক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের ভিতর যে এত কিছু দিয়ে রাখছে, এটা কিভাবে চলতেছে এগুলা তো এখন 3D তে দেখা যায়। ফুসফুস, ব্লাড, সুগার এগুলা সব কিভাবে মানুষের শরীরে দাবিত হচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম এই যে ফিঙ্গারের ভিতরে, আঙ্গুলের ভিতরে এক ধরনের এক ধরনের রেখা আছে। যেটা আমরা হয়তো দেখা যায়, চোখে দেখা যায়। যেটাকে আমরা বায়োমেট্রিক করি বা এই যে চোখের ভিতর কর্নিকা আছে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষের এই বায়োমেট্রিক ফিঙ্গার যে আঙ্গুলের ছাপ এক নয়। বাংলাদেশে ১৬-১৭ কোটি, ১৮ কোটি, ২০ কোটি যাই হোক, প্রত্যেকজনের পার্টিকুলারলি ডিফারেন্ট ইউনিক আইডির মতো এই ফিঙ্গার, চোখের কর্নিকা এগুলা ডিফারেন্ট। এটার কথা বাদই দিলাম, এগুলা দেখা যাচ্ছে। ফেস, মানুষের চেহারা চিন্তা করে দেখছেন? কারো সাথে কারো চেহারা মিল নেই। এইজন্য সৃষ্টিকর্তা বলছে যে হ্যাঁ, তোমাদের নিজেদের ভিতরেও নিদর্শন আছে। মজার বিষয়। কারো সাথে এই ১৬-১৭ কোটি, ২০ কোটি, ২০০-৩০০ সারা বিশ্বের মানুষ খুঁজে দেখেন, মিললো না। কারো সাথে কোনো কিছুই মিল নেই। যমজ সন্তান হইলে অনেক করে মিল। তারপরেও কিছু ডিফারেন্স আছে। মিল নেই। ইয়া ডিএনএ, এই যে কোরআনে আছে জোড়ায় মানুষ তৈরি হইছে। প্রত্যেকজনের ডিএনএ ডিফারেন্স। এই যে মানুষের ভিতরে নে একটা অস্তিত্ব আল্লাহ ফুৎ করে দিয়েছে তার একটা অংশ। এটা থেকে প্রমাণ হয় যে আল্লাহর আকার যে নিরাকার হয়ে যে এই যে সিগনিফিক্যান্টলি পার্টিকুলারলি মানুষকে ডিফাইন করে দিচ্ছে। হিউম্যান বিং কে
ডিফারেন্ট করা। এটা আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এটা সম্ভব না। কিভাবে সম্ভব? চিন্তাই করতে পারি না। যাই হোক, এই নির্দেশনাগুলা তো আরো আছে। আরো কিছু, কিছু নির্দেশনা আছে আ যেটা আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনি পেয়ে যাবেন সেগুলা। নির্দেশনা কি? দেখলেই আপনি পাবেন। এগুলা নিয়ে আমাদের চিন্তা করা উচিত প্রত্যেকটা মানুষের। নির্দেশনগুলা কি, কি? হ্যাঁ, এটা যত বেশি আপনি চিন্তা করবেন, তত বেশি আপনি দেখবেন যে ওয়ালাইকুম আসসালাম ভাই। যত বেশি এটা নিয়ে আপনি এ চিন্তা করবেন, তত বেশি দেখবেন এটা নিয়ে আপনি সৃষ্টিকর্তার কাছাকাছি চলে গেছেন। হ্যাঁ? তত বেশি আপনি সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারবেন। ভাল লাগবে, নিজের ভিতরে সে অনুভূতি ক্রিয়েট হবে। ফিল করবেন যে আপনি সৃষ্টিকর্তার কাছাকাছি আছেন। উনি আপনাকে দেখতেছে, আপনি তাকে দেখতেছেন। এটা ফিল করতে পারবেন দাদা। আর এটা আসলে বলে বোঝানো সম্ভব না মূলত। সমস্ত হলো স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, যে আপনি তাকে ফিল করবেন, বুঝবেন যে আপনি আছেন তার কাছাকাছি। এজন্য আল্লাহ বলছে যে, সে যখন আমার বান্দা যখন ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তার হাত আমার হাত, তার সাথে আমি কথা বলি। হ্যাঁ? আরো অনেক কিছু বিষয় আছে। যাই হোক, এইটাই ছিল আজকে মূলত আলোচনা। আ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।